প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন নামাজ যার কুরবানি তার, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য কুরবানির কোনো বিধান নেই। এই কথার ভিত্তি কতটুকু? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল বলছেন যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত সঠিক হবে তার সব আমল সঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব আমলই বরবাদ হবে। তাহলে সালাত বলা যায় যে সালাত হচ্ছে প্রত্যেকটি আমলের জন্য মানদণ্ড। যদি আমার সালাত সঠিক হয় তাহলে আমার সিয়াম ইনশাল্লাহ সঠিক হবে। যদি আমার সালাতটা বাতিল হয় তাহলে বোঝা যায় যে সিয়ামটাও বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমার সালাতটা ঠিক না হয় তাহলে আমার দান সাদাকা এগুলিও ঠিক হবে না। আর একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কোনটা আমার জন্য জরুরি। আমার যেটা ফরজ ইবাদত, যেটা করতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না, যেমন ধরুন ঈমান আনা, এর জন্য আমার কোনো টাকা পয়সা খরচ হয় না। আমার সালাত আদায় করা, এর জন্য আমার এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। সিয়াম পালন করা, এর জন্য অন্য কোনো টাকা এক্সট্রা অতিরিক্ত কোনো পয়সা খরচ হয় না। তাহলে সালাত সিয়াম আমার জন্য, সালাত সিয়াম এটা আমার এক্সট্রা কোনো খরচ বাদ দিয়ে এটা আমাদের উপর ফরজ, প্রত্যেককে আদায় করতে হবে। ধনী হোক দরিদ্র হোক, সুস্থ হোক অসুস্থ হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের জন্য সালাত আর সিয়াম আদায় করতেই হবে। যখন সে ঈমান এনেছে তখন তাকে এটা আদায় করতে হবে। তাহলে সালাতটা হচ্ছে ফরজ। আর যে ইবাদতের গুরুত্ব যত বেশি সেই ইবাদতটা তত বেশি আদায় করতে হয়। সালাত প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হয়, কারণ সালাতটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ন্ত্রণ করে। একজন মানুষ যদি নিয়মানুবর্তী হতে চায় সালাতের মধ্যে থেকে সে শিক্ষা পাবে। কারণ ফজরের সালাত জোহরে আদায় করলে যেমন হয় না, জোহরের সালাত মাগরিবের পরে আদায় করলে যেমন হয় না, ঠিক তেমনিভাবে আমার প্রতিদিনের, যেমন আমরা অফিস করি, আমাদের 9টার অফিস, আমি যদি রাত 9টায় যাই তা কখনো কর্তৃপক্ষ মেনে নেবে না। সুতরাং যদি আমরা দুনিয়াবী অফিস যদি আমার এই সময় মতো মেনে না নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সব কিছু দিয়ে তিনি আমাকে, আমার যাবতীয় বিষয় দিয়ে তিনি আমাকে পরিপূর্ণ করে রেখেছেন, সেই আল্লাহর বিধান মানতে গিয়ে আমি এক সময় একটা আর এক সময় করবো, এটাকে আল্লাহ মেনে নেবেন? কখনো মেনে নেবেন না। সুতরাং সালাত আমাদের প্রত্যেকের উপরে ফরজ। আমরা সালাত আদায় করবো, এটা না আদায় করলে পরকালীন জীবন আমাদের শাস্তি হবে। কিন্তু কোরবানি এটা কোনো ফরজ ইবাদত নয়। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদি কারো সামর্থ্য থাকে কোরবানি করবেন, সামর্থ্য না থাকলে তিনি কোরবানি করবেন না। এমনকি সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করেন তাহলে এটা তার পরকালীন জীবনে জবাবদিহিতার কারণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর, ওমর, ওসমান আলী অনেকেই সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না, এই কারণে যে তারা মানুষকে বোঝাতে চাইতেন যে এই কোরবানিটা একটা ফরজ নয়। তাহলে আমরা যারা সালাত আদায় করি না তারা কোরবানির সময় কোরবানি করব, আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আর এখানে আমরা বুঝতে পারি তাহলে উদ্দেশ্য হচ্ছে তার গোশত খাওয়া। গোশত খাওয়ার জন্য আপনার কোরবানি করার দরকার নাই। গোশত খাওয়ার জন্য আপনি অন্য সময় করতে পারেন। বরং আপনার জন্য যেটা জরুরি, আমাদের জন্য এটা জরুরি, সেটা হলো আমাদের প্রত্যেকের নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা, সময় মতো আদায় করা। তাহলে সালাত যদি আমার ঠিক হয় অন্যান্য ইবাদত আমার জন্য ঠিক হবে। একদিক দিয়ে সালাত একটা ইবাদত, কোরবানি আর একটা ইবাদত। সুতরাং সালাতের জন্য যে কোরবানি প্রতিবন্ধক সেটা নয়, সেটা আমরা বলছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তিনি যেটা বলেছেন যে যার সালাত সঠিক হবে তার সব ইবাদত সঠিক হবে, যার সালাত বেঠিক হবে তার সব ইবাদতই বেঠিক হবে। তাহলে সালাতই নেই তাহলে কোরবানি ঠিক হবে কি করে? সুতরাং সেজন্য যিনি বলছেন যার সালাত নেই তার কোরবানি নেই, কথাটা একেবারে অমূলক নয়, বরং অনেকটাই যথার্থ। সুতরাং আমরা প্রত্যেকটি ভাইকে বোনকে আমরা অনুরোধ করব যে দেখুন, আপনার সালাত আদায় করার জন্য এক্সট্রা কোনো টাকা খরচ হয় না। আপনি কোরবানি করতে গেলে আপনার 10 থেকে 20,000, 50,000, 1 লাখ টাকা খরচ হবে। তাহলে সেটা আপনি করবেন কি উদ্দেশ্যে? আপনার লক্ষ্য হলো গোশত খাওয়া। আর সালাত আপনি আদায় করেন না কেন? আপনার অলসতা, অবহেলা এবং আপনার সময় খরচ হবে, আপনি সেই জন্য করেন না। পবিত্র থাকতে হবে, বিভিন্ন নিয়মকানুন মানতে হবে, সেজন্য আপনি সালাত আদায় করতে চান না। অথচ সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের জন্য। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমার জীবনের অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে মুক্ত রাখা, এর জন্য আমাদের প্রত্যেকের সালাত আদায় করা দরকার। এরপর আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, সেটা তো অবশ্যই। কিন্তু ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি যেমন আমরা করাটা আমাদের জন্য সমীচীন নয়, ঠিক তেমনিভাবে ফরজ বাদ দিয়ে আমরা কোনো সুন্নত নিয়ে আমরা বাড়াবাড়ি করব, মাতামাতি করব, এটাও আমাদের জন্য সমীচীন নয়। বরং আমরা ফরজটা ফরজের জায়গায় অবশ্যই আদায় করব এবং তারপরে সুন্নত, নফল, মুস্তাহাব যেগুলি আছে সেগুলি আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।